আন্দোলনে ছিলেন ওই প্রত্যাশা এই এক বছরে কতটুকু জি, আমাদের যে জুলাইয়ের প্রত্যাশা ছিল সেটা বলা যাবে না যে পুরোপুরি সফল হয়েছি আমরা, কারণ কোটা সংস্কার যদি আমরা বলি, কোটা সংস্কারের ব্যাপারে যে কোটা সংস্কার হয়েছে, কিন্তু তার যেই মানে ইফেক্ট সেটা এখনো কাটিয়ে উঠতে পারিনি। কারণ এখনো দেখা যায় যে একটা জবের ইন্টারভিউতে গেলে, ভাইভাতে গেলে সেখানে রেফারেন্স চাওয়া হয়, কিন্তু আমরা কি রেফারেন্সের জন্য কি আন্দোলনটা করেছি? না, আমরা চাচ্ছি যে আমাদের মেধা পরিশ্রম দিয়ে একটা মানুষের যে যোগ্যতা সেটা দিয়ে যেন সে জব পায়। তাহলে কোটা সংস্কারটা আসলে পুরোপুরি মানে যদিও সরকারের কাছে হাতে কলমে সেটা 5% থেকে 7% করা হয়েছে, কিন্তু আসলে বাস্তবে দেখা যায় যে জব পেতে গেলে এখন আমাদের রেফারেন্সটা হয়, সেটা কেন হবে? সেখান থেকে আমরা এখনো পুরোপুরি বের হয়ে আসতে পারিনি। আর যে আমাদের বাকি যে চাওয়া পাওয়াগুলো ছিল, যে দেশ সংস্কার নিয়ে কথা বা দেশের নীতি নির্ধারকের ব্যাপারে, সেক্ষেত্রে বলবো যে সেটা নিয়ে এখন আমরা কাজ করছি। এখন আমাদের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি, সেটা নিয়ে এখন আমরা মাঠে আছি এবং সামনে কাজ করে যাব। বর্তমান সময়ে সেই আগের মতোই চাঁদাবাজি আছে, সন্ত্রাসী কার্যক্রম আছে, তাদের মতো মানুষ ধর্ষণ আছে, রাস্তাঘাটে ঠিকঠাক চলাফেরা করে। তাহলে এই বর্তমান সময়ের অবস্থা আগের অবস্থার থেকেও ভালো, এই জন্যই আন্দোলন করছিলেন। কি পরিবর্তন চাইছিলেন, কেমন হয়েছে? স্বৈরাচারী সরকারের কথা বলতে গেলে প্রথমে বলতে হবে যে তখন দেশের মানুষের যে পরিস্থিতি ছিল, যে কারো কথা বলা যেত না, বললেই গুম করা হতো, লুটতরাজ করা হতো। কিন্তু এখনকার পরিস্থিতি কিছু ক্ষেত্রে আমি বলবো যে কিছু ক্ষেত্রে সেটা যদিও এখন লুটতরাজ চাঁদাবাজি হচ্ছে, বাট সেটা হচ্ছে কিছু কিছু মানুষের জন্য। মানে এটা বলা যাবে না যে সামগ্রিকভাবে জিনিসের পরিস্থিতিটা ততই খারাপ। ঠিক আছে, মানে কিছু কিছু নেতা বা তারা এগুলো করছে, কিন্তু সেই জন্য আমরা এই দোষটা সবাইকে দিতে পারবো না। এখন আমরা অধিকার আদায়ের জন্য সচেষ্ট আছি এবং সেই ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সেটাতে আমরা সফল হব। এবং আগেরকার পরিস্থিতি যে এখনকার পরিস্থিতি বলা যায় যে এখন আমরা যে স্টুডেন্টরা যে অধিকার আদায় নিয়ে কাজ করছে, সেক্ষেত্রে আমরা মানে অনেকটাই মানে ভালো অবস্থায় আছি এবং আমরা সেইভাবে আরো কাজ করে যাবো। ভবিষ্যৎ কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? ভবিষ্যতে যে আমরা বাংলাদেশের স্বপ্ন দেখি, এবং জুলাই যেটা নিয়ে শুরু হয়েছিল যে দুর্নীতিমুক্ত একটা দেশ, এবং সেখানে কোনো চাঁদাবাজি রাজনীতি সেখানে চলবে না, যেটা গণতান্ত্রিক বাংলাদেশ যেটা, সেটা নিয়েই কাজ হবে ইনশাল্লাহ। এবং সেক্ষেত্রে মানে সেই জন্য যা করা লাগবে আমরা তাই করে যাবো।